দুপুর পেরিয়ে বিকেল হয়ে গেছে অনেকক্ষণ। পল্লী আকাশে লাল কমলার ছোঁয়া লেগে গোধূলির শুভ সূচনা হয়ে গেছে। আমি সেই দুপুর থেকে একাকে বসে আছি এই বিশাল কক্ষে। কেউ আসেনি নববধূর কাছে তার কোনো খোঁজ খবর নিতে, এমনকি এক গ্লাস জলও কেউ দিয়ে যায়নি। মামার বাড়িতে মামির কৃপায় না হয় না খেয়ে থাকাটা অভ্যাস হয়ে গিয়েছিল, কিন্তু জল ছাড়া থাকি কিভাবে? এ বাড়িতে আসা পর্যন্ত কেউ একটু জলও খেতে দেয়নি। জল দেওয়া তো দূরের কথা, কেউ একটু দেখতেও আসেনি। এদিকে তেষ্টায় যেন বুকটা ফেটে যাচ্ছে। কি যে করি, কাউকে ডাকবো কিনা ভাবছি। ঠিক তখনই ঘরের দরজাটা ঠেলে ভেতরে এলেন আমার পিসি শাশুড়ি। ওনার পেছনে একজন মাঝবয়সী মহিলার হাতে রূপোর রেকাবের অনেক ফল আর মিষ্টি নিয়ে ঘরে ঢুকলো। মহিলার চেহারা দেখে বুঝলাম উনি এই রাজবাড়ির পরিচারিকা, কিন্তু এই মহিলাটির দৃষ্টি অসম্ভব অদ্ভুত। ঘরে এসে পিসি শাশুড়ি আমার হাতে একজোড়া পান্না খচিত বালা ধরিয়ে দিলেন এবং রুক্ষ স্বরে বললেন, নতুন বউকে মুখ দেখে কিছু দিতে হয়, তাই এটা দিলাম। তোমার শাশুড়ির জিনিস, সাবধানে রেখো মেয়ে। ওনার গলা শুনে স্পষ্ট বোঝা গেল আমার উপর তিনি এতটুকুও প্রসন্ন নন। কিন্তু এতে কি সত্যিই আমার কোনো দোষ আছে? এরপরে পাশে দাঁড়িয়ে থাকা পরিচারিকার উদ্দেশ্যে তীক্ষ্ণ কণ্ঠে বললেন, বাসন্তী, হা করে দাঁড়িয়ে না থেকে সামনের টেবিলে খাবারের থালাটা কি রাখা যায় না? বাসন্তী নামের মহিলাটির বাস্তবিক এতক্ষণ স্থির দৃষ্টিতে আমাকে দেখেছিল। পিসি শাশুড়ির কথায় ঘোর ভেঙে হাতের থালা নামিয়ে রেখে আমার সামনের টেবিলে। এরপর পিসি শাশুড়ি আবার ওনাকে আদেশ দেন, যা বাকি জিনিসগুলো নিয়ে আয়, যা। বাসন্তী মাথা নিচু করে চলে গেলে উনি আবার আমার দিকে বেশ কড়া দৃষ্টি হেনে বলেন, এখন যা দরজা আধখোলা অবস্থায় রেখে দিয়েছিলে, রাতে কিন্তু তেমনটা করো না মেয়ে। শোবার আগে ভালো করে দরজা জানালা বন্ধ করে শোবে। আর রাত্রে যদি বাইরে থেকে কোনো শব্দও পাও, তবে মনের ভুলেও সেই দরজা খুলো না। এই বাড়িতে থাকতে হলো কৌতূহল কম করে থাকতে হবে, বুঝতে পেরেছো মেয়ে? আমি ওনার কথার ঠিক মানে না বুঝলেও মাথা নাড়িয়ে সম্মতি জানালাম। মনে কিন্তু প্রশ্ন আর কৌতূহল দানা বেঁধে উঠতে লাগলো। রাতে এমন কি হয় এই বাড়িতে, যার জন্য উনি আমাকে এই কথা বললেন? বাসন্তী হঠাৎ আগমনের আমার চিন্তায় ছেদ পড়ল। দেখি আবার একটা ট্রেতে রূপোর গ্লাসে সাদা পানীয়, সম্ভবত দুধ আর এক জগ জল এনে আগের মতো টেবিলে রাখলো। ওর দৃষ্টি কিন্তু এখনো আমার দিকে নিবদ্ধ, আর সেই দৃষ্টিতে আমার অস্বস্তি হচ্ছিল। আমার অবস্থা হয়তো পিসি শাশুড়ি বুঝলেন, আর তাই বাজখাই গলায় আবারও চেঁচিয়ে বাসন্তীকে বললেন, তখন থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে হা করে কি দেখছিস অভাগীর বেটি? বলি চোখ দিয়ে কি গিলে খাবি নাকি? দূর হয় এখান থেকে, দূর হ। ওনার কথাগুলো শুনে আমি বেশ চমকে উঠলাম। আর যাকে বলা হলো সেই বাসন্তী তো তড়িগড়ি করে ঘর থেকে বেরিয়ে যেন প্রাণে বাঁচল। এবার আমার দিকে ঘুরে সেই বাজখাই সুরে বললেন, দেখো বাপু, তুমি রূপসী, এটা অজবড় গ্রাম। এখানে অনেক কিছু জিনিস আছে যা তুমি জানো না, আর না জানাই তোমার জন্য মঙ্গল। যদি নিজের ভালো চাও, তাহলে ঘর থেকে বেশি বেরোবার চেষ্টা করো না মেয়ে।
ওনার কথা শুনে বুঝলাম উনি আমাকে একটি সতর্ক বার্তা দিলেন। উনি আবার বললেন, বাসন্তী বোবা, কথা বলতে পারে না, তবে কানে শোনে। যদি কিছু দরকার হয় তবে ওকে বলে দিও। এই বলে তিনি চলে গেলেন। আমার কেন জানি মনে হচ্ছে এই বাড়িতে সবকিছুই ভীষণ অদ্ভুত রহস্যে মোড়া। আমি যেন বিয়ে হয়ে স্বামীর গৃহে নয়, বরং কোনো এক রহস্যময় পাতালপুরের অন্ধকার প্রেতলোকে চলে এসেছি। এখানে সবকিছু সাদা চোখে ঠিক মনে হলেও অন্তরের চোখে বিচার করলে বোঝা যায় এখানে পুরোটাই অস্বাভাবিক। সব থেকে বেশি অস্বাভাবিক লাগলো এই পিসি শাশুড়িকেই। মহিলার শরীরের বয়স বোঝা যায় না, তবে 60 বা 70-এর ঘরে বয়স। কিন্তু ওনার চোখের মণি দুটো বড় অদ্ভুত, ঠিক ওই মূর্তিগুলোর মতোই হলদে সবুজ রঙা। ওনার কথার ধরনও ঠিক না, সব কথাতেই কেমন একটা হুমকি ভরা আভাস। দুপুরে স্নানঘর থেকে ফেরার সময় নিজ থেকে যে কথাগুলো শুনছিলাম তা যে উনি আমার স্বামীকেই বলছিলেন তা তখনই বুঝেছিলাম। কিন্তু এমন তো সমস্যা হচ্ছে কেন সেটাই বুঝতে পারছি না। যা হোক, সবে তো কয়েক ঘন্টা হলো এসেছি, এত বেশি চিন্তা করে লাভ তো নেই। থাকতে যখন এখানেই হবে তখন রহস্য যাই থাক, ঠিকই বেরোবে। গতকাল থেকে প্রায় না খাওয়া, তাই খিদে ভীষণ পেয়েছে, কিন্তু মিষ্টি খেতেও মন চাইছে না। তাই কিছু ফল আর দুধটুকু খেলাম, মিষ্টি ছুঁয়েও দেখলাম না। আমার খাওয়া দেখেই হঠাৎ বাসন্তী এসে ঘরে ঢুকলো, যেন হাওয়া ফুঁড়ে বেরিয়ে এলো ও। বড় বড় চোখে খানিকক্ষণ আমার দিকে চেয়ে থেকেই একটু থালা আর গ্লাসটা নিয়ে চলে গেল। মিথ্যে বলবো না, এমন অদ্ভুত আচরণে আমি সাময়িক সময় ভয় পেয়ে গেছিলাম। আর দেরি না করে উঠে গিয়ে দরজাটা লাগিয়ে খিল তুলে দিলাম। প্রবল উত্তেজনায় বুকের মাঝে এখনো টিপ টিপ করছে। কিন্তু খুব বেশিক্ষণ এই ভয় আমার থাকলো না। হঠাৎ করেই মনে হলো হয়তোবা পিসি মাই তাকে নজর রাখার জন্য রেখেছে। কথাটা মনে আসতেই খুব খারাপ লাগলো। গরিবের মেয়ে এনে এত অপমান করার কি দরকার ছিল? মনের দুঃখে হোক বা শারীরিক ক্লান্তিতে দু চোখ আমার বুজে আসছিল। নরম বিছানায় বসে ততোধিক নরম বালিশ মাথায় রাখার সাথে সাথেই ঘুমিয়ে আমার দু চোখ জড়িয়ে এলো।